আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা যে ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বায়োলজি এসএসসি 2026 ব্যাচের জন্য। কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এর আগে আমি গতকালকে দুইটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে এক ফিজিক্সের জন্য এবং দুই কেমিস্ট্রির জন্য। তো ফিজিক্সের ভিডিওটাতে আশা করছি অনেক সাথ দিয়েছো তোমরা। তো আজকে এই জন্যই আমি বায়োলজি ক্লাসটা নিয়ে হাজির হলাম। এই ক্লাসে কোন কোন অধ্যায় পড়লে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এবং এসএসসি পরীক্ষার জন্য তোমরা ভালো করবা সেটার উপরই একটা পূর্ণাঙ্গ সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে দেখো অধ্যায়গুলোর নাম লিখেছি। এটা হচ্ছে এসএসসি ব্যাচ 2026, যারা এবার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য। তো তাদের এই কয়টা অধ্যায় শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, তাই না? এখন তুমি এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন অধ্যায়গুলো পড়ে যাবে যারা একদমই পড়োনি, কিচ্ছু পড়োনি, তাদের জন্য টেস্ট পরীক্ষার জন্য তুমি প্রায় 1 মাস থেকে 10 দিন এরকম সময় পাবা, মানে 1 মাস 10 দিনের মতো সময় পাবা। ঠিক আছে? তো এই 40 দিনের প্রিপারেশনটা তুমি কিভাবে নিবা এর জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসব, কিন্তু আজকের ক্লাসটা শুধু বায়োলজির উপর। দেখো এখানে তোমার অধ্যায় আছে মোট কয়টা? মোট 7টা অধ্যায় আছে। এখন তুমি 7টা অধ্যায় কি শেষ করতে পারবা এই কয়দিনে? হ্যাঁ, শেষ করা সম্ভব, কিন্তু ভালোভাবে শেষ করা আশা করছি সম্ভব না। তো কোন কোন অধ্যায়গুলো পড়ে গেলে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমে যে অধ্যায় নিয়ে আসছি সেটা হচ্ছে জীবন পাঠ। এখানে এই জীবন পাঠ অধ্যায় থেকে প্রশ্ন হয়ই, প্রায় প্রশ্ন হয়। আল্লাহ যদি সহায় থাকে আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে প্রথম যে 3টা অধ্যায়, এই প্রথম 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় পড়ে গেলেও তোমার পাস মার্ক উঠে যাবে। ঠিক আছে? তুমি পাস মার্ক তুলতে পারবে এই 3টা অধ্যায় পড়ে গেলে। ঠিক আছে? যারা পাস মার্কের কথা ভাবছো তারা এই প্রথম 3টা পড়ে গেলে ইনশাআল্লাহ পাস মার্ক তুমি হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউ, মানে সিকিউ এমসিকিউ, তারপরে হচ্ছে তোমার এসকিউ মানে শর্ট কোশ্চেন, সব মিলিয়ে তুমি হচ্ছে প্রায় 50 মার্ক ক্যারি করতে পারবা এই 3টা অধ্যায় পড়ে গেলে। ঠিক আছে? সব কিছু মিলাই আমি বললাম, ওকে? আর যারা শুধু পাশের জন্য না, ভালো একটা রেজাল্ট নিতে চাও এবং কোন কোন টপিকগুলো পড়ে গেলে তুমি কমন পাবা সেগুলোর জন্য আমি সাইডে আলাদা করে নোট ডাউন করে দিচ্ছি। তো দেখো আমি লিখে দিই। দেখো জীবন পাঠ থেকে তুমি কি কি পড়বা? এখানকার টপিকগুলো খুবই কম। যেমন তুমি এখান থেকে পড়তে পারো হচ্ছে যে রাজ্যগুলো আছে, হ্যাঁ, রাজ্য, যেমন হচ্ছে 5টা রাজ্য আছে, এই 5টা রাজ্য পড়ে যাবা, যেমন মনেরা, তারপরে হচ্ছে বাকিগুলা যেগুলো আছে তোমার ফানজাই, প্রোটিস্টা, এগুলা তুমি পড়ে গেলে এখান থেকে তুমি ইনশাআল্লাহ একটা সৃজনশীল কমন পাইতে পারো। ঠিক আছে? 5টা রাজ্য পড়ে যাবা। তারপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। ঠিক আছে? দ্বিপদ নামকরণ, হ্যাঁ, এই দ্বিপদ নামকরণটা পড়ে যাইতে পারো, যেমন শাপলা, তারপর হচ্ছে রুই মাছ, এইগুলার দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, এই পদ্ধতিটা পড়ে যাবে। ঠিক আছে? দ্বিপদ নামকরণ পদ্ধতি, এই পদ্ধতি পড়ে গেলে ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে। ওকে? তো এই দুইটা টপিক তুমি যদি ভালোভাবে পড়ে যাও একটা সৃজনশীল তো ক্যারি করা সম্ভব। ঠিক আছে? আরেকটা কি আছে? ওই যে পর্বর একটা টপিক আছে না, 7টা পর্ব আছে, ওই পর্বগুলো ইনশাআল্লাহ পড়ে গেলে হয়ে যাবে। যেমন হচ্ছে ফাইনাম, কিংডম, এগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ এই অধ্যায়টা এই 3টা টপিকের মধ্যে সীমাবদ্ধ। তাহলে তুমি যদি এই 3টা টপিক পড়ে যাও ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব, সিকিউ এমসিকিউ উভয়ের জন্য। এবার আসি জীবকোষ টিস্যু। এখান থেকে তুমি অ্যানালাইসিস করলে দেখবা বিগত 5 বছরের কোশ্চেন তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখবা ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট থেকে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট। আরেকটা কোথায় থেকে আসছে? মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে? তাহলে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এগুলা কি জানতে হবে? বৈশিষ্ট্য জানতে হবে, এই চিত্রগুলা দেখতে হবে। ঠিক আছে? এগুলা দেখবা। আর এখান থেকে আর কি আসবে? তোমার এই যে জীবকোষ টিস্যু, এখান থেকে তোমার এই যে প্যারেনকাইমা, তারপরে হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে? তারপরে হচ্ছে স্ক্লেরেনকাইমা, হ্যাঁ, স্ক্লেরেনকাইমা, হ্যাঁ, এইগুলা থেকে আসবে, টিস্যু থেকে আসবে। আরেকটা কি আছে? পেশি কোষ, তাই না? পেশি থেকে আসবে। তারপরে হচ্ছে নিউরন আছে, স্নায়ু কোষ, ঠিক আছে, নিউরন, এগুলা থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে তাহলে এগুলা থেকেই প্রশ্ন আসবে। ওকে? তো এই টপিকগুলো একটু ভালোভাবে পড়ে যাবা। আরেকটা টপিক আছে, সেটা কি বলতো? আমার জাইলেম ফ্লোয়েম, হ্যাঁ, জাইলেম ফ্লোয়েম,
ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম। এগুলার মধ্যে আবার কোনগুলা পড়ে, ওই যে ট্রাকিড, ভেসেল, এগুলা পড়ে, ঠিক আছে, এগুলা পড়ে যাবা ইনশাআল্লাহ। এই টপিকগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে। এবার আসো কোষ বিভাজন। কোষ বিভাজনের দুইটা টপিক, একটা কি মাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস। এই মাইটোসিসের যেই তোমার হচ্ছে পাঁচটা পর্যায় আছে, এই পাঁচটা পর্যায়ে পড়ে যাবে, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পাঁচটা পর্যায়ের মধ্যে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এখান থেকে সৃজনশীল আসছে বেশি, ঠিক আছে। তো এই মাইটোসিস যে পর্যায়গুলো আছে, পাঁচটা পর্যায়, এই পর্যায়গুলো পড়ে যাবা, ঠিক আছে, পাঁচটা পর্যায়। আরেকটা কি আছে, মিওসিস, মিওসিস গুলা পড়ে যাবা, মিওসিস। এই মিওসিস যে পর্যায়, এই মিওসিস পর্যায়টা তুমি মানে মিওসিসের যে বিভাজন, এই মিওসিসের বিভাজনটা পড়ে যাবা, ঠিক আছে। তোমাদের অ্যামাইটোসিস বিভাজনটা নাই, জাস্ট মাইটোসিস আর মায়োসিস, এই যে বিভাজন, এই দুইটা কি বিভাজনগুলা পড়ে যাবা, ঠিক আছে, বিভাজন, বিভাজন প্রক্রিয়া। ওকে, পার্থক্য আসতে পারে যে মাইটোসিস কোষ বিভাজন এবং মায়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। আরেকটা টপিক আসতে পারে, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস, ঠিক আছে, মাইটোসিস। এই অনিয়ন্ত্রিত মাইটোসিস এখান থেকেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়, ক্যান্সার সৃষ্টি হতে পারে, এই টাইপের যেগুলা, এগুলা আসতে পারে, ঠিক আছে। ওকে, এবার আসো জীবনী শক্তি। এই জীবনী শক্তি এখান থেকে তুমি কি পড়বা, জীবনী শক্তি থেকে তুমি পড়বা যেটা, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক আছে। ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, হ্যাঁ, একটু কম্প্রোমাইজ করো। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, ঠিক আছে। সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন আসতে পারে। আরেকটা কি আছে বলতো, আরেকটা আছে হচ্ছে শ্বসন, শ্বসন। শ্বসনের মধ্যে তুমি যদি একটু লক্ষ্য করো, অবাত শোষণ, সবাত শোষণ, এই দুইটা ভাগ আছে। শ্বসনের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে অবাত আর একটা হচ্ছে সবাত, ঠিক আছে। একটা অবাত শোষণ আর একটা হচ্ছে সবাত শোষণ, একটা অবাত আর একটা সবাত, এই দুইটা থেকে প্রশ্ন আসতে পারে। সবথেকে বেশি প্রশ্ন আসে কোথা থেকে, শ্বসনের সবাত থেকে আসে, ঠিক আছে। ক্যালভিন চক্র, হ্যাসলাস চক্র, এগুলো আছে, এগুলো একটু দেখে যাবা ইনশাআল্লাহ, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, তাহলে তুমি এই দুইটা টপিক পড়ে গেলে তোমার জীবনী শক্তি থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে, সৃজনশীল তারপরে হচ্ছে এমসিকিউ উভয়ে, শর্ট কোশ্চেন সব ক্ষেত্রে। এবার আসো জীবের প্রজনন, এটা তো আংশিক অধ্যায়। জীবের প্রজনন এটা তো আংশিক অধ্যায়। তুমি এখান থেকে কোনগুলা পড়বা আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে তুমি ওই যে ফুলের বিভিন্ন অংশ, তাই না, ফুলের বিভিন্ন অংশ, ফুলের বিভিন্ন অংশ, ঠিক আছে, ফুলের বিভিন্ন অংশটা পড়বা। তারপরে একটা আছে কি পরাগায়ন, পরাগায়ন, পরাগায়ন পদ্ধতিটা পড়বা। একটা আছে তোমার স্বপরাগায়ন, একটা কি স্বপরাগায়ন, স্বপরাগায়ন, আরেকটা কি পরপরাগায়ন, পরপরাগায়ন, তাই না। আরেকটা কি আছে বলতো, এখান থেকে আরেকটা টপিক তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে স্ত্রী, স্ত্রী তোমার একটা পুং আর একটা হচ্ছে স্ত্রী, পুং গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট, ঠিক আছে, পুং গ্যামিটোফাইট। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট, ঠিক আছে। একটা পুং গ্যামিটোফাইট, একটা স্ত্রী গ্যামিটোফাইট। এদের কি পড়বা বলতো, এদের উৎপত্তি স্থল পড়বা, এদের উৎপত্তিটা পড়বা, ঠিক আছে। পুং গ্যামিটোফাইট, স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি। তোমাদের এই টপিকগুলা সবগুলা কার মধ্যে থেকে, উদ্ভিদের প্রজনন থেকে, ঠিক আছে, উদ্ভিদের প্রজনন থেকে, প্রাণীর প্রজনন থেকে তোমাদের প্রশ্ন আসবে না এই শর্ট সিলেবাসে, ঠিক আছে। এবার আসো জীবের বংশগতি ও অভিব্যক্তি। এখান থেকে কি কি পড়বা, এই জীবের বংশগতি ও অভিব্যক্তি এখান থেকে তুমি যেগুলা পড়বা সেটা হচ্ছে তোমার ডিএনএ আরএনএ এগুলা পড়বা। তারপরে হচ্ছে তোমার মেন্ডেল তত্ত্ব, তাই না, মেন্ডেল তত্ত্ব পড়বা, মেন্ডেল তত্ত্ব, ঠিক আছে, আচ্ছা তত্ত্ব বানান তত্ত্ব, ঠিক আছে, মেন্ডেল তত্ত্ব পড়বা। তারপরে হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণ পড়বা, লিঙ্গ নির্ধারণ। তারপরে আর কি পড়তে পারো, লিঙ্গ নির্ধারণ আছে। তারপরে হচ্ছে তোমার আরো একটা টপিক থাকতে পারে, তোমার ডিএনএ আরএনএটা পড়বা, ডিএনএ আরএনএ কিভাবে কি করে, বা এদের হচ্ছে তোমার ডাবল হেলিক্সটা কেমন, এদের চিত্রগুলা পড়বা। তারপরে হচ্ছে মেন্ডেলের তত্ত্ব, মেন্ডেল কিভাবে বংশগতির তত্ত্ব দিয়েছেন, তাই না, বংশগতির মৌলিক ভিত্তি কি, এগুলা একটু পড়বা। তারপরে লিঙ্গ নির্ধারণ নীতি। তারপরে আরেকটা আছে হচ্ছে তোমার কি যে লিঙ্গ নির্ধারণের যে জটিলতা বা হচ্ছে তোমার ডিসঅর্ডার গুলা পড়বা, হ্যাঁ, ডিসঅর্ডার গুলা পড়বা। এগুলা পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার আসি তোমার উদ্ভিদের পরিবেশ থেকে। এখান থেকে তুমি পড়বা হচ্ছে বাস্তুতন্ত্র, তাই না,
বাস্তুতন্ত্র, ঠিক আছে, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল পড়বা, খাদ্য শিকল, খাদ্য শিকলের মধ্যে হচ্ছে খাদ্য শৃঙ্খল, আর একটা হচ্ছে খাদ্য জাল, ঠিক আছে। এগুলা পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। বাকিটা এই অধ্যায়টা অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই। আমি তোমাদের যেটা বলি সেটা হচ্ছে জীবন পাঠ করে যাও, জীবকোষ ও টিস্যু পড়ে যাও, কোষ বিভাজন পড়ে যাও, আর এই যে তোমার জীবনী শক্তি এই অধ্যায়টা পড়ে যাও। আর তোমার হচ্ছে এই চারটা যদি ভালোভাবে পড়ে যাইতে পারো তাহলে ভালো একটা মার্ক ক্যারি করবা। যারা 90+ মার্ক তুলতে চাও তারা তাদের সাথে এই দুইটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা ভালো করে পড়ে গেলে, যার প্রিপারেশন একদম জিরো সেও ভালো করবা, ঠিক আছে। জাস্ট এইগুলা একটু মেইনটেইন করে পড়ে যাবা। আর এই টপিকগুলো যদি তুমি শেষ করতে পারো তুমি ভালো একটা মার্ক ক্যারি করবা। আমি কথা দিলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহায় থাকলে এই টপিকগুলোর মধ্যে ইনশাআল্লাহ কমন দিবে, ঠিক আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে 100% না 10,000% দিলাম, আল্লাহ সহায় থাকলে এই টপিকের মধ্যে একটা থেকে বলছি টপিকের মধ্যে ইনশাআল্লাহ কমন দিবে। তো এসএসসি 2026 ব্যাচ, তোমরা কি এমন সাজেশন অন্যান্য টপিকের উপরেও চাও, অন্যান্য সাবজেক্টের উপরে চাও, আমাকে জানাবা। আমি তাহলে সেই অনুযায়ী ভিডিও আনবো। যদি এই ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে আমি নেক্সট ক্লাসে গণিতের উপরে সাজেশন ক্লাস নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।